দেখো কি করছে, দেখো গলা ছিঁড়ে যাবে বাবা। তো এখনো বিছানা তোলা হয়নি, আর এখনো দেখতে পাচ্ছ কটা বাজে, দেখো 8:15। আমি ঘুম থেকে উঠলাম আর বাড়িতে কেউ নেই। চলো উপরে যান। সোনা আর সোনার পাপা উপরে গেছে, আর বাবার মা বাড়িতে নেই, ডাক্তারের কাছে গেছে। আর আমি উঠেছিলাম তখন ভোর 4টের সময়, পুরো 4টে বাজে, তখনই আমার ঘুমটা ভেঙে গেছে। কি হয়েছে, যাচ্ছি তো তার জন্য। আর বাবা মা ডাক্তারখানায় গেছে। উফ, কত মাঝখানে কথা বলো কেন। বাবা মা কখন ডাক্তারখানায় গেছে আমি জানি। অনেক ভোরবেলা আমি 4টের সময় উঠে মোবাইল সিরিয়াল দেখছিলাম, কি করবো, ঘুম আসছিল না, মানে টেনশনে ঘুম আসছিল না। মামামের মুখটা দেখছি আর আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। কালকে তো সারা রাত ঘুম হয়নি, মানে আজকে সারা রাত ঘুম হয়নি। তো আবার ভোরের রাতে কখন ঘুমিয়ে পড়েছি জানি, বাবার মা ডাকিনি। যেহেতু আজকে সোনা প্রথম ছাদে উঠলো, তো আমার সোনার এই 6 মাস কমপ্লিট হলো, কোনোদিন ছাদে আনিনি, আজকে আমার সোনা ছাদে এসছে। এই দেখো ওর পাপার সাথে, কোনোদিন আমি আমার ছাদে আনা হয় না যেহেতু, তা আজকে নিয়ে এসেছি। গাছে জল দেবে আমার সোনা, আজকে প্রথম গাছে জল দেবে। আর আমার সোনাকে ছেড়ে আমি কী করে যাব বলো গাইস, কি করে আমি যাব? আমি শুধু এটাই আমি ভাবছি যে আমি কী করে যাব। আর আমার সোনাও না বুঝতে পেরেছি, আর তো না আমার গলা এখন আর ছাড়ে না। মানে আগে ওর বাবা ডাকতে চলে যেত, এখন কী জানি না নিজেই বোধহয় বুঝতে পেরেছে, ও নিজেই কারুর কাছে আর যেতে চায় না। তবে ছাওয়াটাই এইসব। এখন ব্রাশ করিনি গাইস, রান্না করিনি, বিছানা তুলিনি, কিছু করিনি, ব্রাশটা রাখি। গোপুরেও খাওয়া দেয়নি। আর তুমি আজকে প্রথম ছাদে উঠেছো? হ্যাঁ, ছাদটা তোমার পছন্দ হয়েছে? আজ আমার সোনার প্রথম ছাদে ওটা। গরমে কি করবো গাইস, গরমে তো চলো নিচে গিয়ে আবার তোমাদের সাথে কতবার। গরমে গাইস কিছুই আমি পড়াচ্ছি না, দেখতে পাচ্ছ গরমে কিছুই রাখতে হবে, শুধু কাঁদছে, মানে এত গরম পড়ছে। তো পরে কথা বলছি তোমাদের সাথে নিচে গিয়ে। সুন্দর হাওয়া, নিচে আর আসতে ইচ্ছা করছে না, মনে হয় ছাদেই থাকি। তো চলো, থাইরয়েডের ওষুধটা এখনো খাওয়া হয়নি, মানে টেনশন আমি সব ভুলে যাচ্ছি, মাথায় কোনো আর কাজ করে না। এখনো ব্যাগটা কিছু আজ কিছু করা হয়নি। এই দেখো এই জামা টামাগুলো কালকে দেখছিলাম, কিন্তু এখনো কিছুই গোছানো হয়নি। কখন কি করবো না, কিছু ভালো লাগে না। যাই সোনা, হয়ে গেছে দানা। এলাম নিচেই, আর মাম্মামকে শুয়ে দিয়েছি। এত গরম হচ্ছে, মানে পাখা ছাড়া কোথাও যাওয়া যাবে না। তো এবারে একটু চা খেয়ে নি, সকাল থেকে কিছু খাইনি। আজকে বরের হাতের চা, আর চা নিয়েছি গাইস, তোমরা দেখলে হাসবে যে কিসে করে চা নিয়েছি। আজকে বাটি করে আমি চা খাচ্ছি, ভাবতে পারছো না? হ্যাঁ, একটু বড় বড় করে করো। আর অরিন্দম ওখানে মানে সবজি কাটছে। আজকে রান্না করব, ডাল করবো, তাই তো ডাল করবো, পটল আলুর ডিমের তরকারি করবো, আর কিছু করবো না। মা ওটাই ওর কাছে বলে চলে গেছে, যেহেতু মাছ না গাইস আর খেতে ভালো লাগে না এই গরমে। মানে ফ্রিজে মাছ রাখছি, মানে বন্ধ হয়ে যাচ্ছে। তো ভাবলাম আজকে ডিমের তরকারি খেতে না সবারই আমার ভালোবাসে আমাদের বাড়িতে, তো আমার মনে হয় ওটাই ভালো। তো 9টা বাজতে যায়, 10 মিনিট বাকি, এখনো রান্না টান্না কিছু বসাইনি। তো ভাবলাম না আমি চাটা হয়তো খেয়ে মামাকে খাইয়েছি। আর আমার মামামের একটাই সমস্যা, মেন কথা হলো পাপ্পু তো আমরা এখনো অভ্যাস করাইনি, তো এটাই সমস্যা, পাপ্পু একদম টানতেই যায় না। পাপ্পু টানলে ও গাছ টানে, যাবে দেখবে তোমরা। দেখাই আরে শুধু। তো চলো আমরা চাটা খাইয়ে নি। এই সরি, আমার না মাথার কাজ করে না। আগে আমি খেয়ে নিই। আমার
বাটি চা খাচ্ছি রে। আমার গলা ছিঁড়ে যাবে বাবা। বাটি চা খাওয়া অনেক ভালো। কাপে না বিস্কুটগুলো না আর ঢুকে যায় না। মানে কাজের কাকিমা মেজে দিয়ে গেছে, এখনো বাসন সেইভাবে রয়েছে, এখন তো গোছানো হয়নি। আর কাপগুলো মানে সেই শত তলায় আছে, তো তার জন্য আমি ভাবলাম না বাটির কাজটা সেরে নিই। আমার দেখো এই বিস্কুটটা তো মানে শুধু খেতে ভালো লাগে না, চা দিয়ে আমার ভালো লাগে। তুমি আমার হ্যাপি হ্যাপি কি 20 নিয়ে আসবে, কিবা গুড ডে না। তুমি দুষ্টুমি করো না মা। পাপা সবজি কাটছে তো। বাটি চা খাওয়ার মজাটাই আলাদা। লাগবে না, আমি আছি। তুমি চা খাবে? আটটা দিন তো মেয়ে রাখবে, দেখি না আমার মেয়েকে কেমন রাখতে পারো। তাহলে তো ভাববো বাবা মার মধ্যে পার্থক্য কি। বাবা বাবাই হয় আর মা মাই হয়।